ডাবল স্ট্যান্ডার্ড বাংলায় যাকে বলা হয় দুমুখী পন্থা অবলম্বন করা, ইসলামের পরিভাষায় যেটাকে বলা হয় মুনাফিক। এই মুনাফিকের চরিত্র যাদের ভিতরে একবার বাসা বাঁধবে তাদের ইহকাল শেষ হবে, পরকাল আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে লানত দিয়েছেন এবং তাদেরকে মিথ্যাবাদী বলেছেন। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এরকম অসংখ্য আয়াত আছে যেখানে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একবারে তলদেশে। এখানে কাইটে দেশ কেন, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একবারে তলদেশে। কাফের বেঈমান মুশরিক যারা, তাদের স্থান হবে জাহান্নামের উপরে, কিন্তু মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। তাহলে তারা কতটা ভয়ঙ্কর। হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় সাহাবী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে, ওয়াফাতের আগে মদিনার মুনাফিকদের একটা লিস্ট তার হাতে ধরিয়ে দিয়ে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা হুযায়ফাকে ডাক দিয়ে বলতেন, ওহে আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, তোমার কাছে আল্লাহর নবী যে মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছে, একটু দেখে বলবে কি যে এই লিস্টে আমার নামটা আছে কিনা, আমার বড্ড ভয় হয়। হুযায়ফা বলে, ভাই ওমর, আপনি কি বলেন? আল্লাহর নবী আপনার সম্পর্কে কি বলেছেন যে নবীর পরে আর কোনো নবী নাই? লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, যে নবীজির পরে আর কোনো নবী আসবে না পৃথিবীতে, কিন্তু সেই সম্মান আল্লাহ আপনাকে দান করতেন যদি পৃথিবীতে নবী আসতো। আপনার নাম কেমনে মুনাফিকদের খাতায় থাকবে? এটা কি সম্ভব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই আমি বড্ড ভয় পাই, না জানি আল্লাহ না করুন যদি ওই লিস্টে আমার নামটা ঢুকে যায়, তাহলে এই মুনাফিকের ভাইরাস এতটাই ভয়ঙ্কর যা জাহান্নামে নিক্ষেপ করার আগ পর্যন্ত, জাহান্নামে নিপতিত হওয়ার আগ পর্যন্ত এই মুনাফিকের ভাইরাস পৃথিবীর মানুষের কাছ থেকে সরে আসবে না। এতটাই কঠিন ভাইরাস এটা। এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। আপনারা জানেন আব্দুল্লাহ বিন উবাই নাম করে যে মুনাফিক সর্দার মদিনায় ছিল, সে যখন মারা গিয়েছে, ছেলে আব্দুল্লাহ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা বলে গিয়েছে যে আপনি আমার বাবার জানাজা পড়াবেন এবং আমার বাবার জন্য আপনি দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে জানাজার জন্য যাচ্ছিলেন, ওমর জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন? আপনি কি ইফকের ঘটনা ভুলে গিয়েছেন? আপনার সহধর্মিনী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার উপরে জেনার অপবাদ দেওয়া হয়েছিল, তার নেতৃত্বে ছিল এই আব্দুল্লাহ বিন উবাই। উহুদের ময়দানে 300 জনকে নিয়ে পেছন থেকে ভেগে গিয়েছিল এই সেই আব্দুল্লাহ বিন উবাই। সারাটা জীবন পেছনে পেছনে, উপরে ইসলামকে ভালোবাসে এটা বলেছে, কিন্তু পেছনে পেছনে ইসলামের বিরোধিতা করেছে। আপনি এই সময় যে নেতৃত্ব দেন এটা সে চায় নাই কখনো। আপনি তার জানাজা পড়তে যাচ্ছেন। রাসূল বললেন, ওমর জামা ছেড়ে দাও, আল্লাহ তো আমাকে এখন নিষেধ করেন নাই। নবীজি আল্লাহু আকবার বলে আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়বেন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা তাওবার 80 নম্বর আয়াত, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী, এই ব্যক্তির জন্য আপনি দোয়া করেন আর নাই করেন, একবার নয়, দুইবার নয়, 70 বার যদি দোয়া করেন আল্লাহ কবুল করবে না। নবীজি চিন্তা করলেন, 70 বার দোয়া করলে যদি কবুল না হয় আরো বেশি করব। আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বললেন, ফালান ইয়াগফিরাল্লাহু লাহু, কিয়ামত পর্যন্ত যদি এর জন্য দোয়া করেন আল্লাহ মাফ করবে না। আয়াতের শেষে যে হুম শব্দটা আসছে, অর্থাৎ এটা দ্বারা আল্লাহ তাআলা বহু বচন বুঝিয়েছেন। শুধু আব্দুল্লাহ বিন উবাই না, কিয়ামত পর্যন্ত এই চরিত্রের অধিকারী যারাই হবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। অর্থাৎ মুনাফিক এমন একটি বিষয়, আপনি উপরে উপরে ইসলাম ভালোবাসেন, কিন্তু অন্তরে ভেতর থেকে আপনি চান না ইসলাম সমাজে প্রতিষ্ঠা হোক। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি দাড়ি পাঞ্জাবির অভাব নেই, লম্বা দাড়ি, গোল পাঞ্জাবি, মাথায় টুপি নিয়া ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। তারা চায় না যে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হোক, রাসূলের আদর্শ সমাজে প্রতিষ্ঠা হোক, এইটা তারা চায় না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেবলমাত্র মসজিদে নববীতে ইমামতি করেছেন? তিনি রাষ্ট্রনায়ক ছিল, 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। আর আব্দুল্লাহ বিন উবাই এটা সহ্য করতে পারে নাই। নবীর পিছনে নামাজ পড়তে রাজি ছিল, নবীর সঙ্গে দুরূদ পড়তে রাজি ছিল, দান সাদাকা সবকিছু করতে রাজি ছিল, কিন্তু রাসূলকে নেতৃত্বের অবস্থান দিতে চান নাই। রাসূল যে নেতৃত্ব দিক এটা চায় নাই, এটার বিরোধিতা করেছে আব্দুল্লাহ বিন উবাই সারাটা জীবন। যার কারণে আল্লাহ তাআলা তাকে কত শাস্তি দিয়েছে। এবং সূরা তাওবায় আরো কঠিন কথা আসছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। এই যে দোয়া তো দূরের কথা, মুনাফিকদের কবরের পাশে পর্যন্ত আল্লাহ তাআলা দাঁড়াতে নিষেধ করেছে। প্রিয় ভাই, প্রিয় বোন, যারা আমার ভিডিওটি দেখছেন, আলোচনাটি শুনছেন, আমি তাদেরকে বলছি, নামাজ রোজা যাই করেন না কেন, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হোক, এটা যারা চান না, রাসূলের আদর্শ জমিনে প্রতিষ্ঠা হোক। রাজনৈতিক নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যতীত আপনি অন্য মানুষকে আদর্শ মেনেছেন বা মানছেন, আপনি মুনাফিক। মুনাফিকের ভাইরাসে আপনি আক্রান্ত, এবং এই ভাইরাস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, করবেই নিক্ষেপ জাহান্নামে, কোনো সন্দেহ নাই। সুতরাং নবীকে শুধুমাত্র ধর্মীয় নেতা নয়, রাজনৈতিক নেতা, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলকে আদর্শ মানতে হবে।